হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলা স্যার। আজকে তোমরা যেই থাম্বনেলটা দেখে এসছো, যে খবরটা জানতে এসছো, সেটার ব্যাপারে অবশ্যই আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে ব্যাপারটা একটু বলে নিই যে কি হয়েছে। ঘটনাটা মূলত ঘটেছে আমাদের উত্তরবঙ্গের দিকে। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি অনেকেই মারাত্মক পরিমাণে হাইলাইট করার চেষ্টা করছে, কিন্তু একটা ব্যাপার বোঝার দরকার যে এটা হয়তো মানে যা খবর পাওয়া যাচ্ছে তাতে একটা বিক্ষিপ্ত ঘটনার মতোই। তার কারণ এইবার কিন্তু ক্লার্কশিপের পরীক্ষায় যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল, তা সত্ত্বেও প্রচুর ঘটনা এরকম ঘটেছে। কোশ্চেন বাইরে পরীক্ষা চলাকালীন পেয়েছো তোমরা। আমরা যখন সেই আলোচনার মধ্যে ছিলাম, ইউটিউবে কোনো ভিডিও করেছি, সেই সময় তোমরা জানিয়েছো আমরা ইচ্ছা করে পরীক্ষা চলাকালীন তোমাদের যাতে ডিমোটিভেট না হয়ে যাও তার জন্য সে ব্যাপার নিয়ে খুব ডিটেলসে আলোচনায় যায়নি। কিন্তু এবার এইটা মানতেই হবে যে আমাদের কলকাতার আশেপাশের যদি চত্বরগুলো দেখা হয় তাহলে সেখানে কিন্তু এই রকম ঘটনা খুব বেশি খবরে আসেনি। প্রশ্ন একটা ঘোরাফেরা করছিল, যদিও বলা হয়েছিল যে তার মধ্যে কিউআর কোড আছে, সেই কিউআর কোড দিয়ে স্ক্যান করে জানা যাবে কে বা কারা এই জিনিসটা করেছে। হয়তো জানা যাবেও বা জানা যাবে না, কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা অন্যরকম ঘটনা। ঘটনাটা হচ্ছে ছয়জন ছাত্রকে ধরা হয়েছে যারা পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকেছিল। ইয়েস, মোবাইল নিয়ে ঢুকেছিল। এবং এটা তোমরা জানোই যে কোনো রকম মেটাল জাতীয় জিনিসপত্র, সেভাবে ইলেকট্রনিক্স গেজেটস নিয়ে ঢোকা একদমই বারণ। তার জন্য যথেষ্ট পরিমাণে সিকিউরিটির ব্যবস্থাও করা হয়েছিল, মেটাল ডিটেক্টরও অনেক জায়গায় রাখা হয়েছিল। তোমরা যারা পরীক্ষা দিতে গেছো তারা নিশ্চয়ই এই জিনিসটাকে লক্ষ্য করেছো। চেকিং যথেষ্ট ঠিকঠাক হয়েছে। তো অনেকটা হয়তো ব্যাপারটাকে আটকাতেও গেছে, কিন্তু উত্তরবঙ্গ, মালদা, এইরকম দিকগুলো, নদিয়ার দিকগুলোতে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা অবশ্যই ঘটেছে। সেই ব্যাপারটা নিয়ে আসবো। ক্লার্কশিপের পরীক্ষার হল থেকে ধৃত 6। এখানে ব্যাপারটাকে যদি আমি মালদার একটি অনলাইন পোর্টালের থেকে তোমাদের জন্য বলি, পরীক্ষার হলে মোবাইল নিষিদ্ধ, এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লুকিয়ে মোবাইল ফোন নিয়ে ঢুকেছিল পরীক্ষা হলে, শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে 6 পরীক্ষার্থী। রবিবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের জহুরাতলা এবং বিভূতিভূষণ হাই স্কুল, দুটো স্কুলে এটা ঘটেছে। এবং সেখানে জুতোর সোলের মধ্যে কেটে একটা প্লেস বানানো হয়েছিল যার মধ্যে মোবাইলটা তারা নিয়ে গেছিল এই 6 পরীক্ষার্থী। নজর এড়ায়নি অবশ্যই পরীক্ষার্থীদের এবং তারা সেটাকে কমপ্লেন করে। ধরা পড়তেই তাদের তুলে দেওয়া হয় পুলিশের হেফাজতে। এদের এগেনস্টে সুমোটো মামলা দায়ের করেছে পুলিশ মালদা জুরিসডিকশনে। ধৃতরা মানিকচক, হাবিবপুর, বাজার, মোথাবাড়ি বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের যে অনুমান যে এই ঘটনার সঙ্গে টাকার বিনিময়ে কিছু করার ব্যাপার আছে, যে টাকা দিয়ে তাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে। পিএসসি পরীক্ষা চলাকালীন হলে পরীক্ষার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। এবং এই যে ঘটনাটা ঘটেছে, এই যে 6 জনকে ধরা হয়েছে, এই 6 জনকে অবশ্যই তাদের এগেনস্টে নিশ্চয়ই কোনো পুলিশের হেফাজত চলবে এবং তাদের নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আশা রাখা যায় যে এর থেকে আরো ভালো কিছু জানা যাবে, যে কারা বা কে এই জিনিসগুলোকে করাচ্ছে বা করছে। তবে তোমাদের নিশ্চিন্ত থাকো যে পরীক্ষা হয়তো এর জন্য ক্যান্সেল হবে না। পরীক্ষা হয়তো যেভাবে হয়েছে সেভাবেই তার প্রসিডিওরে চলবে। এইটা একটা বিক্ষিপ্ত ঘটনা হিসাবেই আমরা এখন ভাবতে চাইছি। তার কারণ পুরো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেলে তোমাদের অনেকের আশা আকাঙ্ক্ষায় ব্যাপারগুলো পুরো ভেস্তে যাবে। আবার কবে পরীক্ষা হবে, অনেক অপেক্ষার পরে হয়েছে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা প্রচন্ড পরিমাণে, তোমরাও খুব চিন্তিত নিশ্চয়ই। তো আমি এই ব্যাপারটাকে খুব ডিটেলসে যাচ্ছি না। তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও আমাদের কমেন্ট করে জানাবে, আমরা এই ব্যাপারটা নিয়ে দরকার হলে আরেকটা ডিটেইলড ভিডিও বানাবো। কিন্তু আপাতত এইটাও তোমাদের জানা দরকার যে এর ভবিষ্যৎ কি। আমি যেটা বললাম যে এর কিন্তু ভবিষ্যৎ তোমরা এইটুকু ভাবতে পারো যে এইটা ক্যান্সেল হয়তো হবে না, পরীক্ষা ক্যান্সেল হবে না। আমরা আবার যদি কিছু আপডেট পাই নিশ্চয়ই তোমাদের জানাবো। তো তাছাড়াও তো আমরা তোমাদের জন্য পরীক্ষার পরে সেই অ্যানালিসিসগুলো করেছি, কিরকম পরীক্ষার অ্যানালিসিস নিয়েও আমরা আলোচনা করেছি, কাট অফ প্রেডিকশনও করেছি আমরা। তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো যদি প্রয়োজন মনে করো তোমরা। আর আমাদের তো এমনিতেই ইউটিউবে রেগুলার বেসিসে ক্লাস চলছে, তো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করো। তো আজকের ভিডিওটাকে আর খুব বেশি দীর্ঘায়িত করব না। তোমাদের যদি এই বিষয়ে কোনো রকম কোয়ারি থাকে, কিছু প্রশ্ন থাকে বা কিছু মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো আজকে এই পর্যন্ত রাখছি। ভালো থেকো, আমাদের সঙ্গে পড়াশোনায় থাকো। অবশ্যই ইউটিউবটাকে ফলো করো, আমাদের চ্যানেলটাকে। প্রচুর কাজের ভিডিও, ক্লাসের ভিডিও তোমাদের সেখানে দেখতে পাবে। রেগুলার ক্লাসগুলো করো, ডেফিনেটলি উপকৃত হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো।